নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আপনাদের কাছে আবারও একটি ভিডিও নিয়ে এসেছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রির ব্রত। এইবারে 2026 সালের 15ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে শিবরাত্রির ব্রত। এই ব্রত পুরুষ ও নারী সকলেই করতে পারেন। এই ব্রত করার দ্রব্য ও বিধান কি? এই ব্রত করার দ্রব্য হলো গঙ্গা মাটি, বেলপাতা, ফুল, দুধ, দই, ঘি, মধু আর কলা। শিবরাত্রির আগের দিনে হবিষি বা নিরামিষ খেয়ে থাকতে হয়। রাত্রিরে বিছানায় না শুয়ে কম্বল কিংবা খড়ের বিছানায় সংযমী হয়ে শোয়ার নিয়ম। শিবরাত্রির দিন সকালে স্নান করে বেলপাতা তুলে রাখতে হবে। এরপর সমস্ত দিন উপোস করে থেকে গঙ্গা মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করে রাত্রিরে 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। যেমন প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব পুজো করার নিয়ম। দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয়। তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করে পুজো করতে হয়। আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হবে। এইভাবে প্রত্যেক প্রহরেই শিব পুজো করতে হবে। সেই সঙ্গে সমস্ত রাত্রি জেগে কাটাতে হয় এবং পরদিন সকাল হলে ব্রত কথা শুনে ভগবান শিবকে প্রণাম করে ব্রাহ্মণকে পরিতোষ সহকারে জলযোগ এবং ভোজন করিয়ে দক্ষিণা দেওয়া কর্তব্য। এরপরে আসবো ব্রত কথাতে। পুরাকালের কথা। একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা কি ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব তখন বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেদিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার ওপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রীতিকর। এই ব্রতর গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য বলছি, শোনো। পুণ্যতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত। প্রাণী বধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক দিয়ে শিকার করতে বেরোলো। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পক্ষী শিকার করলো। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখলো যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন সেই বনের মধ্যে সে একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যে সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাবার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে চারদিকে ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘ ভল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকার পথ চিনে কুটিরে ফেরাও এখন সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার ওপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছেই বসে রাত কাটাবে ঠিক করলো। একে সে খিদের জ্বালায় অস্থির, তার ওপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল একটি বেল গাছ। ঘটনাচক্রে ওই বেল গাছের নিচে একটি লিঙ্গ মূর্তিও ছিল। সেদিন ছিল শিবরাত্রি তিথি আর ব্যাধও ছিল সারা দিন উপসী। তার নাড়াচাড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়।
যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু ভগবান বললেন, আমি পেলাম কেবল একটি বেলপাতা, তবুও তিথি ও মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল। অথচ সে এ ব্যাপারে কিছুই জানল না। সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে এবং স্নান সেরে তার স্ত্রীকে বললেন, আমাকে খেতে দাও। তিনি যেই খেতে বসবে ঠিক সেই সময় একজন বৃদ্ধ বয়স্ক ব্রাহ্মণ তার দোরগোড়ায় এসে দাঁড়িয়ে কিছু ভিক্ষে চাইল। আমার সকাল থেকে কিছুই আহার জুটেনি, আমাকে কিছু একটু খেতে দাও। সেই সময় ওই ব্যাদের স্ত্রী তাকে খেতে দিচ্ছিল। ব্যাদ তখন কি করলো, তার নিজের খাবার ওই বৃদ্ধ ব্রাহ্মণটিকে দিয়ে দিল। চক্রে তার শিবরাত্রির ব্রত পালন হলো। এমনকি ব্রতের পরের দিন ব্রাহ্মণকে দান করতে হয়, তার পূর্ণ ফল সেই ব্রাহ্মণকে দান করার থেকেও সে পেল। এইভাবেই তার শিবরাত্রির ব্রত পালন হলো। বেশ কিছু কাল এইভাবেই কেটে গেল। এরপর তার মৃত্যু হলো। তার যখন মৃত্যু হলো, যমদূতেরা তাকে নিতে এলো আর ভগবানের দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো। তাকে ভগবানের কাছে নিয়ে যাওয়া হবে না যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে, এই নিয়ে যমদূতের সঙ্গে ভগবানের দূতেদের ঝগড়া বাঁধল। শেষে শিব দূতেরা যমদূতেদের পরাস্ত করে ব্যাদকে ভগবানের কাছে নিয়ে এলো। যম এই ব্যাপারে সব জানতে পেরে ভগবানের কাছে এসেছিল। পথে নন্দীকে দেখে ব্যাদের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দীও যমকে ব্যাদের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত খুলে বলল। আর সে বলল যে সে শুধু কুকর্মই করেছিল, তাতে কোনো সন্দেহ নেই। সে মহাপাপী ছিল, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। তারপর ভগবান শিব পার্বতীকে বললে, দেখলে পার্বতী, এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রত করলে তার ফলাফল কি হয়? শিবরাত্রি ব্রত পালন করলে মানবের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকম ফল লাভ হয়ে থাকে। জয় বাবা শিবশম্ভু। আপনারা সকলেই এই শিবরাত্রি নিষ্ঠাভাবে পালন করুন ভগবানের আশীর্বাদ পেতে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।